হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। শিকাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে ব্লগটি স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 10:45, ঠিক আছে? তো এখন সকাল সকাল ঘরে কাজ শুরু করলাম। দেখতেই পাচ্ছ সবজি টবজি নিয়ে এসছে। এই যে সবজিগুলো আমি ট্রেতে ভরে দিচ্ছি, কারণ এগুলো ফ্রিজে রাখতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাচ্ছে। আগের দিন ফ্রিজে রাখিনি তো টমেটো গলে পচে গেছে, সবজিগুলো শুকিয়ে গেছে, একদম বাজে হয়ে গেছিলো। সেই জন্য আমি ফ্রিজে সব রেখে দিচ্ছি। আর ঘরের কাজ হয়নি, সেই ঘরের কাজগুলো টুকটাকগুলো করি। আর আজকে কি রান্না করব তোমাদের দেখাবো, ঠিক আছে? তোমাদের দেখে হাসি পাবে। আজকে রান্না কিন্তু করব না, ঠিক প্রথমেই বলে দিলাম। আর কি খাবো সেটাও তোমাদের দেখাবো। হ্যাঁ, দেখতে থাকো ভিডিওটা। আর সবজি অনেক কিছুই নিয়ে এসছে, বরবটি, পটল, করলা, তারপরে তোমার ভেন্ডি, কুঁদরি আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছুই নিয়ে এসছে, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালোই লাগবে আশা করছি, খারাপ লাগবে না। আর এদিকে আমার দেখো বাসন পড়ে আছে, বাসন। তো বন্ধুরা দেখো, কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছিলাম, আমি কাপড়গুলো কেচে নিচ্ছি, ঠিক আছে? টাইম করলে জল এসছে, টাইম করলে জলে কাচতে খুব সুবিধা হয়, জল তুলে তাহলে আর কাচতে হয় না। আর এখন তো কাজের লোক নেই, তাই আমাকে সব কিছুই করতে হয় একা হাতে। তো এক গামলা কাপড় আমি ভিজিয়ে নিচ্ছি, সব কাপড়গুলো কেচে নেবো, দিয়ে তারপর আর বাকি যে কাজগুলো আছে সে কাজগুলো করবো, ঠিক আছে? আর আমার জল ভরার দিকে হয়ে গেছে, দিয়ে জল ভরার পর আমি কাপড়গুলো কেচে নিচ্ছি। আর প্রথমে যদি কাপড় কাচতে বসে যেতাম তখন তো আবার জল শুরু হয়ে যেত, তখন আবার খাবার জল মানে রান্না জল পেতাম না, চানের জল পেতাম না। সেই জন্য আগে জলগুলো আমি ভরে নিয়েছি, তারপর আমি কাপড় কাচতে বসেছি, ঠিক আছে? তো চলো। আর মাকে যে কেমন করে কাপড় কাচতো কী জানি, বাবা ভগবান জানে, কিছুতেই ছাড়তো না। আমি এতটাও ভালোভাবে কাপড় কাচি না, ওইরকমই ধূপধাপ করে কেচি, তাতেই পরিষ্কার হয়ে যায়। মাসি একটু মানে ইয়ে করতো না, থুততো না, ঠেকালতো না ভালোভাবে কাপড়গুলো। আর আমি একদম দিয়ে দিচ্ছি, দেখো কাপড়টা পরিষ্কার হয়ে গেল। আর আমি একটুখানি সার্ফ দিই, বেশি সার্ফও আমি দিই না, একদম কম সার্ফ দিই, জানো? তাতেও ছেড়ে যায়। একটু মন দিয়ে কাচলেই পরিষ্কার হয়। তো মাসি তো অত কাচতো না, ওই যেমন পাতা তেমন করে দিত। ছেড়ে দেবো 23 সেকেন্ড, 28, 29 সেকেন্ড, 30 সেকেন্ড। ভগবতী দেবী কন্যা কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি কতে জয় জয় হে মহিষাসুরে ভরতনি নন্দিত পরদনি শৈলসুতে। পড়ে যেত এখনই। পড়ে যাওয়ার 10 ঘন্টা পর বলছে কি ভাই রেখেছে, দেখো না, ভাই এসে এখানে নামিয়ে দিল। আমি তো আমার রুমে রেখেছিলাম। ছেড়ে দেবো।
কপালটা দেখাবো তো, চকচক করছে পুরো একদম গোটা। হ্যাঁ করতে চকচক করছে তোমার গোটা গাটা। তেল মেখেছো? এই সাবানটা খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে, বন্ধ করি সাইডে বলো। তোমার কতটা এইটুকুর মধ্যে তোমার ইয়ে হয়ে গেল, ফেনা হয়ে গেল। শ্যাম্পুটা দিয়ে মুখে কেন ঘষো? কি করে আসে? আমার তো আসে না স্নান করার সময়। বন্ধ করবো? বন্ধুরা দেখো স্নান হয়ে গেছে, একদম স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের কাছে এলাম। আর বাবুকে টিউশনি দিতে যাব। আমার স্নান টান সব হয়ে গেছে, ঘরের কাজও হয়ে গেছে, তোমাদের সব দেখালাম আমি। ঠিক আছে, তো চলো বাবুকে দিয়ে আসি। তারপর আজকে কিন্তু কোনো রান্না করিনি, ঠিক আছে। আর দুপুরবেলা কি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আর রান্নাই করিনি, মানে রান্না করিনি, কি খাবো সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে। তো চলো এখন বাবুকে দিয়ে আসি, পরে দেখা হচ্ছে আবার। রাত্রে উসল করবে। কত শক্ত হয়েছে কেন? ওই আমি বলো হালকা হয়েছে। যা বলার তো তুমি বলেছো না, তোমার হালকা মানে বুঝতে আমার ভুল হয়ে যায় না। কেন দাম পেলা করে দেখো। চলো ধরো চলো বাড়ি। আলু সাথে নেবে না, আলু ভাজাও নেবে না, এটা শোনো। আমি জল দিয়ে খাবো না, ঠিক আছে? চালা তুমি নিজে খাবার জন্য বলে বুঝতে পারলাম, এগুলো খাবে না। খুব চালাক তুমি, জল ভাত খাবে কি খাবি? এত বড় অপবাদ লাগিয়ে দিলে না। দাও দাও দাও, বারো বারো। কি খাবি? ইয়ে ভাত খাবো আর কি? জল দিয়ে খাবো না। তো বাবা বোকামাগুলো ভাত খেলো না। তুমি এটা একটা অনেক বড় ইয়ে করে দিলাম। দিলাম চলে এসেছে। তুমি হেঁটে হেঁটে হ্যাঁ ওই ছেলেটা কম দেবে একটু বড় ভাজা পছন্দ করো না, আমিও পছন্দ করি না। দেখাই